তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমরা এই জায়গায় কী করে আসলাম। তো এখানকার আসার যে ভিডিও আমি কী করে এসেছি বা কেমন কী যা কতদিন থেকেছি এখান থেকে তো কিছু বোঝা যাবে না। তো তার জন্য আমি ব্যাক চলে যাচ্ছি, মানে পিছনে গিয়ে রিমাইন্ড করে দিয়ে দেখাচ্ছি যে আমাদের প্রথম স্টার্টিং কীভাবে হয়েছে। আমি ব্যাক করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথম থেকে। তাহলে চলুন দেখা যাক প্রথম থেকে স্টার্টিং যে কী করে আমরা যাচ্ছি একদম বাড়ির থেকে শুরু করে তারপরে একদম এখানে অবধি আমরা কী করে পৌঁছলাম একদম রিমাইন্ড করে দিয়ে দেখাচ্ছি যে কী করে এখানে আসলাম। লেটস গো, 1 2 3। গুড মর্নিং। আবার ব্যাগ এসে আমরা দেখতে পাচ্ছি যে বেরোচ্ছি আমরা এখান থেকে, বাড়ি থেকে আমরা এখন বেরোবো সিকিমের উদ্দেশ্যে। তো শিলিগুড়ি থেকে আমাদের একজন আছে, এখানে একজন উঠবে, ওকে নিয়ে তারপরে আমাদের সাথে একদম বেরিয়ে যাবো একটা নিয়ে এরপরে সিকিম। তো দেখি রাস্তা বন্ধ ছিল সিকিমের, এখন কোন দিক থেকে কী খুলছে যা কিছু তারপরে দেখা হবে। তখনকার মতো বেরোচ্ছে। তো আমরা এই মুহূর্তে শিলিগুড়ি পার হয়ে গেছি। আর এই জায়গাটা হচ্ছে একটা মানে কি বলে বেঙ্গল সাফারি যে রাস্তাটা আছে, মানে সেভক রোড, ওইখানে আমরা আছি। বেঙ্গল সাফারিটায় কেবলমাত্র পার করলাম। আমাদের এখান থেকে আরও অনেক দূর যেতে হবে, দেখি আজকে কতটা তাড়াতাড়ি যেতে পারি। হয়তো আজকে রাত্রি হয়ে যাবে, এত দূর পৌঁছাতে পারবো না সিকিমে। হয়তো তাও সিকিমের কাছাকাছি, মানে সিকিমে ঢুকেই মানে বেশি দূর মানে মঙ্গানে যেতে পারবো না, তার আগে আমাদেরকে হয়তো দাঁড়াতে হবে, কোথাও রাত্রি কাটাতে হবে। তো এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, একটু সাবধানে চালাতে হবে এই জায়গাটা। আর এখান থেকে পাহাড় শুরু হচ্ছে। তো যাই হোক, দেখা হবে আস্তে আস্তে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এটা একটা গাড়ি, আরেকটা গাড়ি এই সামনে আছে। এই দুটো গাড়ি নিয়ে যাচ্ছি আমরা। তো যাই, তারপর দেখা হবে। এর আগে আমরা যখন আরেকবার কালিম্পংয়ে আসছিলাম তখন আমরা এই হোটেলে খেয়েছিলাম ভাত। তো আজকে আবার অনেক দিন পর এখানে আসলাম, আবারও এখানে ভাত খাবো। এখানে খুব ভালো রান্না হয়, ভালো ভালো। জায়গাটার নাম ঠিক জানা নেই কী নাম জায়গাটার, কিন্তু ভালো জায়গা, ভালো হোটেল। তো বাকি দেখি খাওয়া দাওয়া করি, তারপর বাকি জানাবো যে কত কীভাবে মানে কত করে দিচ্ছে, তারপরে আমরা সেটা জানাবো। ঠিক আছে। তো আমরা খেতে বসে গেছি এই মুহূর্তে, আমাদের মাছ চলে আসছে। আমরা অর্ডার করলাম রুই মাছ। পরে সিকিমে আমরা মাছ পাবো কিনা, তো মাঝে আমরা ভাবলাম যে আমরা বাঙালির মধ্যেই যতক্ষণ আছি মাছ খেয়ে নিই, পরে ওদিকে না হয় চিকেন কিছু খাওয়া যাবে। তো আর এই হোটেলে ঢুকেছি, খাওয়া দাওয়া ভালো দিয়েছে। রুই মাছ
চলে এসছে আমাদের প্লেট। শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। জায়গাটা হচ্ছে টুমিং, আর এখান থেকে মঙ্গল মোটামুটি আরও কয়েক কিলোমিটার যেতে হবে। তো আমরা এত দূর আর গেলাম না, রাত হয়ে গেছে। আর পাহাড় এলাকা মানে রাত মানে তাড়াতাড়ি মানে হয়, আর হচ্ছে মানে সব কিছু দোকান টোকান সব বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি। পাহাড়ি যে কোনো পাহাড়ি এলাকায় দেখছি আমি এরকমই প্রায় বেশিরভাগই। তো এই জন্য আমরা ভাবলাম যে না একটু তাড়াতাড়ি এদিকে থেকে যাই। আমার পিছনেই রয়েছে ভিউ, সুন্দর পাহাড়ি এলাকার যেটা মেন ভিউ রাত্রিবেলা, যে লাইটগুলো দেখা যায় রুমগুলো মানে পাহাড় থেকে মনে হচ্ছে তারার মতো দেখায়। তো এই জায়গাগুলো ভালো লাগছে। আর আমাদের রুমটা আমি দেখাচ্ছি, আমাদের রুমটা সুন্দর হয়েছে, 2000 টাকা নিয়েছে খাওয়ার গাছটা। তো রুমটা একটু দেখিয়ে দিই যে আমার 2000 টাকা দিয়ে কেমন রুম পেয়েছি। হচ্ছে আমি ছিলাম একদম বেলকনিতে, আমার পিছনে না এখানে পায় না। তারপরে এই যে বাথরুমের খুব সুন্দর ব্যবস্থা, করেছি খুব সুন্দর ডেকোরেশন। তো গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন আছি টুমিং, আর এখানে আমরা রাত্রি ছিলাম বিছানার মধ্যে। তো এখানে আপাতত দেখতে পাচ্ছি এতটা ঠান্ডা নেই। আর আমার পিছনে রৌদ্র উঠেছে, মানে আমাদের অপোজিটে আর কি সূর্য উঠছে। আর এই জন্য পিছনে আমার দেখা যাচ্ছে ওরকম যে রোদের যে সানরাইজ মানে সেটা পাহাড়ের উপর পড়ছে। তো এই জায়গাটা আমি দেখাইনি যে এটা একটা মানে এমনি হল রুমের মতন বসার মতন, যেটাকে বলে সেরেনিটি রুম নাকি এরকম লেখা আছে এখানে। যাই হোক, এই রুমটা আমি দেখাচ্ছি। এই রুমটা হচ্ছে এরকম খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে, একদম নর্মাল। আর সঙ্গে এখানে একটা দেওয়া আছে একটা দোলনা, যদি কারো এখানে বসার ইচ্ছা থাকে বসতে পারে। এখানে সোফা চেয়ার সবই আছে, এটা একটা হিটার রাখা আছে। তো জায়গাটা খুব ভালো লাগলো। আমরা এখানে রাত্রে ছিলাম, 2000 টাকা পার নাইট, একটা রুম, ডবল বেড। তো এই হচ্ছে এখানকার ছবি কিছু হচ্ছে জায়গা। তো ঠিক আছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে এখন আমরা নন্দনের দিকে যাবো।
নন্দনে পারমিট করে দেখি তারপরে কোথায় কী যাওয়া যায়। লাচন যদি রাস্তা খোলা থাকে তো লাচনে যাবো, নাহলে আমরা চলে যাবো লাচুং। এখান থেকে আমরা একটু 0 পয়েন্টের দিকে করে নিয়ে ঘুরবো কালকে। তো আজকে নর্থ সিকিমটা একটু দেখি, তারপরে বাকি দেখা যাচ্ছে কী হবে। ঠিক আছে।